হ্যাঁ, আমি বলেছি পুলিশ মরে ফ্লাইওভারে ঝুলে থাকবে। আমি বলেছি, হয়তো আমার কথাটা বলা ভুল হয়েছে, কিন্তু একটা মানুষ এমন একটি কথা কখন বলে যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়? ভাই, আমার কষ্টের টাকা ছিল, যখন আমার কাছে 5,000 টাকা দাবি করা হয়, আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, আমার কোনো হারাম টাকা না। আমি কোনো অবৈধ আমার সাথে কিছু পাইনি, আমার ফোনে কোনো অনলাইন অ্যাপস পাইনি যে আমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত ছিলাম। কিন্তু যখন আমার অ্যাকাউন্টে সে টাকা দেখেছে আর মাথা নষ্ট হয়ে গেছে। তো আমি সব কিছুই ক্লিয়ার করে বলেছি। অনেকেই বলেছেন আমি ভিউ ব্যবসা করছি। আমি পুলিশকে নিয়ে কথা বলতেছি ভাইরাল হওয়ার জন্য। ভাই, আমার এমনটা দুঃসাহস হয়নি যে পুলিশকে নিয়ে বাজে কথা বলে আমি ভাইরাল হব। কারণ আকাশে যত তারা আছে পুলিশের তত ধারা আছে, আমি সব কিছুই জানি। আশা করি বুঝতে পারছেন। তাকে ভিডিওটা দেখেন, তারপরে কিছু বলছি। ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। জাতীয় দলের ক্রিকেটার নাইম ভাইয়ের সাথে সেম ঘটনা করছে আমার মতন। তাকে মারধর করা হয়, সে তার পরিচয় দেওয়ার পর তাকে মারধর করা হয়। শুনলেন তো? শুনলেন তো? সাধারণ মানুষ কিভাবে নিরাপদ হতে পারে একজন জাতীয় দলের ক্রিকেটারের সাথে যদি এমনটা হয়? সাধারণ মানুষরা কতটা নির্যাতনের ভিতরে থাকে বুঝেন তাহলে। প্রতিনিয়ত আজকে জাতীয় দলের ক্রিকেটার যদি এখানে না হতো, যদি সাধারণ একজন মানুষ হতো, এই বিষয়টি কেউ জানতো না, কোনো সাংবাদিক যেত না। একদম ক্লিয়ার কাট কথাই কিন্তু নাইম ভাই বলেছে। তো আর কিচ্ছু বুঝাতে হবে না আপনাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন যারা প্রতিনিয়ত আমার দিকে আঙুল তুলছেন যে মিথ্যে কথা বলেছি। ভাই, আমার এক বিন্দু তিল পরিমাণ কথার মধ্যে মিথ্যা নেই। আমার 500 টাকা নিয়ে গেছে, হয়তো 500 টাকা দিয়ে আমার ফ্যামিলি নিয়ে ভালো একটি খাবার খেতাম একদিন। কারণ ছোট্ট একটা চাকরি করি ভাই, অল্প কিছু টাকা উপার্জন করি। সেই জায়গা থেকে আমার 500 টাকা জোর করে নিয়ে গেছে ভাই। কষ্টের টাকা তো, কষ্টে অনেক কথা বলেছি। আর কেয়ামতের আগ পর্যন্ত আমি এই দাবি ছাড়বো না তো, কারণ আমার কষ্টের উপার্জনের টাকা বিনা অপরাধে নিয়ে গেছে। আজকে হয়তো এই দুনিয়ায় আমি হিসাব নিতে পারি না এই 500 টাকার, একদিন আমি নেব ইনশাআল্লাহ।